কি হয়েছে? এত কান্না করতেছে কেন? আমার মনে হয় ক্ষুধা লাগছে। আমি তোকে একটু আগে খাওয়াইলাম, ক্ষুধা লাগে নাই। ক্ষুধা লাগে নাই? ক্ষুধা না লাগে কাঁদতেছে কেন? কি জানি কেন কান্নাকাটি করতেছে। আমার মনে হয় ও বিশ্ব করছে, একটু চেক করে কি। আমি হতে পারি না, ছোট বড় কোনোটাই করে না। জিজ্ঞেস করি, মন্টু বাবা তোমার কি মন খারাপ? তুমি এগুলো কি বলতেছে টাবলের মতো? ও ছোট একটা বাচ্চা, তোর কেন মন করে না? এক কাজ করে ওপনে একটু হাঁটাহাঁটি করে দেখবো শান্ত হয়ে যাবে। কি হলো? চলো আমরা হাঁটি। এটা কি? এটা দাদি? হ্যাঁ, এই তো কে? মন্টু। দাদা দাদা ওইটা কে? আম্মু? কারে দেখে? তুমি সিগারেট খাইতেছো? তুমি না সিগারেট খাওয়া ছেড়ে দিছিল? ব্যবসার অবস্থা তেমন একটা ভালো না, আমি একা সামলাইতে পারতেছি না। বাবা যখন বেঁচে ছিল, বাবা বারবার বলতো, আশিক আমার সাথে চল, আমার ব্যবসাটা একটু দেখ, কিছু শেখ। আমি যখন থাকবো না তখন কিন্তু খুব বিপদে পড়বি। আমি কখনো ভাবি নাই যে বাবার ব্যবসা আমার চালাইতে হবে। বাবাকে খুব মিস করতেছি জানো, আমি কি করবো কিছুই বুঝতে পারতেছি না। এইসব বিষয় নিয়ে তুমি আর চিন্তা করো না, আর আমার তোমার উপর যথেষ্ট ভরসা আছে। আমি জানি তুমি সবকিছু সামলাই নিতে পারবো, সবকিছু। এবার সিগারেটটা ফেলো, নাস্তা খাবো, আসো। কই যাও? আমি আসতেছি। জি না, তুমি এখন আমার সাথেই আসবে। সিগারেট ফেলো, আসো। হ্যাঁ রে, তো বলো। তুমি এখনো অফিসে? কয়টা বাজে? অফিসে থাকবো না এখনো? 6:30 বাজে। ও শিট শিট, সরি সরি সরি, 10 মিনিট আসতেছি, সরি। ওকে, রাখছি। স্যার আসতে পারি? সরি, আগামীকালকে আসুন। না না স্যার, এই কথা বলবেন না স্যার, প্লিজ গিভ মি সাম 2 মিনিট স্যার। আমাকে রিয়া ম্যাডাম পাঠিয়েছে, আপনার কোম্পানিতে ইনভেস্ট করতে চান উনি। আচ্ছা ঠিক আছে, বসো। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। আমি রিয়া ম্যাডামের অ্যাসিস্ট্যান্ট। রিয়া ম্যাডাম ডিসিশন নিয়েছেন আপনার কোম্পানিতে মাত্র মাত্র 1.5 কোটি টাকা ইনভেস্ট করলাম। আসলে ম্যাডামের টাকা পয়সার কোনো অভাব নেই। উনি ইউকেতে, আমেরিকায়, আপনার দুবাই, লন্ডন, প্যারিস সব জায়গাতে ইনভেস্ট করেন। ইভেন দুবাইতে তো ওনার নিজস্ব কোম্পানিও আছে। আর ম্যাডাম এখন চিন্তা করেছেন কি, আমাদের দেশে যে কিছু কিছু কোম্পানি আছে যাদের অবস্থা খুবই শোচনীয়, সেই সব কোম্পানিতে ম্যাডাম ইনভেস্ট করবে। আর সেই লিস্টে কিন্তু একদম প্রথম আপনার নামটাই আছে। আপনাদের রিয়া ম্যাডামের বাইরের কোম্পানির নাম কি? জি জি জি, আমি বলেছি আপনাদের রিয়া ম্যাডামের বাইরের কোম্পানির নাম কি?
জি জি ওই আপনার টেক্সটাইল গ্লোবাল কোম্পানি আনলিমিটেড। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, মিলে গেল, সব ঠিকঠাক হয়ে গেল। ঠিক তো থাকবই, ভুয়া কোম্পানি তৈরি কইরা ট্যাক্স ফাঁকি দিয়া মাল আদান প্রদান করাই তো আমার কাজ। হ্যাঁ আচ্ছা একটা কথা বলি, আমাদের কোম্পানি তো অনেক ছোট কোম্পানি, কিন্তু আপনার ম্যাডাম এত ছোট একটা কোম্পানিতে ইনভেস্ট করবে, ওয়াই? কারণ না আসলে দেখুন, কারণটা তো আর আমি বলতে পারবো না, এটা ম্যাডামই বলতে পারবে। আর হ্যাঁ, ম্যাডাম কিন্তু আপনার সাথে মিট করতে যাচ্ছেন। ওকে, আপনার ম্যাডামের সাথে আমি কালকে দেখা করবো, ঠিক আছে? না না, কালকে না তো, কালকে তো কোনোভাবেই সম্ভব না, আজকে এখনই। এখনই? হ্যাঁ, ওই বিষয়টা হয়েছে কি, ম্যাডাম না আবার সকালের ফ্লাইটে দুবাই চলে যাবেন। ওই যে বললাম বিশাল বড় কোম্পানি, সেখানে চলে যেতে হবে। এখন মানে যে কোনো মূল্যেই হোক আজকের ভিতর, মানে এই মুহূর্তে আপনার ম্যাডামের সাথে দেখা করতে হবে। সব ডিল ফাইনাল করে ম্যাডাম সকালে চলে যাবে। আর যদি আপনি এখন মিট না করতে পারেন তাহলে আর কিছু করার নেই, 1 মান্থের আগে ম্যাডামকে আর খুঁজেই পাওয়া যাবে না। ব্যবসার যে অবস্থা, ইনভেস্টর তো লাগবেই। আপনি বাইরে গিয়ে 2 মিনিট অপেক্ষা করুন, আমি আসছি। ওকে ওকে,